फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल शॉर्ट हैंड ट्रेनिंग सेंटर। सो फ्रेंड्स आगे भिडियोते আমরা শর্ট হ্যান্ডে পজিশন স্ট্রোকের পজিশন সম্বন্ধে আলোচনা করেছিলাম যে কোথায় কোথায় পজিশন হয়, পজিশন কত রকমের সেগুলো আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা ভায়োল সম্বন্ধে আলোচনা করব। দেখো এখানে শর্ট হ্যান্ডে ভায়োল কিন্তু দুই রকমের হয়, যেমন ডট ভায়োল, ড্যাশ ভায়োল। ডট ভায়োলে কে থাকে? এ হসই অর্থাৎ ই। এদিকে দেখো ড্যাশ ভায়োলে থাকে অ, আ, ও আর হসু, এরা হচ্ছে ড্যাশ ভায়োল। তো এখানে এই ভায়োলগুলোর প্রত্যেকটি একটা করে সংজ্ঞা আছে, এগুলো মুখস্থ করলেই তোমরা ভায়োলগুলো পুট করতে পারবে। এখানে দেখো কিছু উদাহরণ দিয়ে দিয়েছে, এই উদাহরণগুলো দেওয়া আছে, যেমন দেখো লেখা আছে ইল, এল, বেট। এগুলো হয়তো লেখা দেখে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি যখন এরপরে খাতায় করে দেখাবো তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আমি একটু খাতায় তোমাদেরকে একটু করে দেখাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো ভাওয়েল ছিল আমাদের দুই রকমের, যেমন ডট ভাওয়েল আর ড্যাশ ভাওয়েল। তো প্রথমে আমরা ডট ভাওয়েলটা একটু আলোচনা করি। যেমন দেখো ডট ভাওয়েলে কী কী ছিল? এ ছিল, এ আর হসই অর্থাৎ ই। তো প্রত্যেকটি ভাওয়েলে একটা করে সংজ্ঞা আছে। তো ফার্স্টে আমরা একটা আলোচনা করি। এ ভাওয়েলটা কি বলছে? যে স্ট্রোকটি লাইনের উপর বসবে এবং ফার্স্ট প্লেস ভাওয়েল হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? এ যদি আসে তাহলে কি করতে হবে? স্ট্রোকটি লাইনের উপরে বসবে এবং ফার্স্ট প্লেস ভাওয়েল হবে। চলো একটা উদাহরণ দেখে নিই। যেমন ধরো ল্যাড, এলএডি ল্যাড। ল্যাডটা আমরা শর্ট হ্যান্ডে লিখব কী করে? এল প্লাস এ প্লাস ডি, ল্যাড। তাহলে দেখো এল প্লাস এ প্লাস ডি, তাহলে আমরা এ যখন পেয়ে যাব তখন আমরা এই সূত্রটা ফলো করব। কি আছে? স্ট্রোকটি লাইনের উপরে বসবে। তাহলে এখানে স্ট্রোক আছে এল আর ডি, তাহলে প্রথমেই যে থাকবে তাকে আমরা লাইনের উপরে বসাবো। কেমন? যেমন দেখো এল আর কে আছে? ডি, ডি বসালাম, তাহলে লাইনের উপর বসালাম। এখন এ ভাওয়েলে পজিশনটা কোথায় হবে? না ফার্স্ট প্লেস। তা ফার্স্ট প্লেস আমরা সঙ্গে সঙ্গে দেখব কি যে প্রথমে কে আছে? এল আছে, তাহলে এলের পরে এ বসবে। অর্থাৎ দেখো এখানে এলের পরে এ মিনস আগে আমরা শিখেছি, আগে পরে ব্যাপারটা শিখে নিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। তা যেখান থেকে শুরু হয় সেখান থেকে ফার্স্ট পজিশন হয়, তাহলে নিশ্চয়ই এটা হবে ফার্স্ট প্লেস। তাহলে এটা হয়ে গেল ল্যাড। এবার দেখো আরেকটা করি। যেমন ধরো ব্যাক। ব্যাক লেখাটা যদি আমি ভাঙি তাহলে কী করে ভাঙবো? বি প্লাস এ প্লাস ক, ব্যাক। তাহলে দেখো ব্যাক লেখাটা আমি কিন্তু ভেঙে নিয়েছি। এবার দেখো এ আছে, তাহলে এর সূত্র কী বলছে? স্ট্রোকটি লাইনের উপর বসবে। তাহলে বিটা লাইনের উপর বসবে, এটা লাইন, তাহলে লাইনের উপর বি বসলো। এবার ক আছে, ক দিয়ে দিলাম, হয়ে গেল বি আর কে। এবার দেখো বি এর পর এ, তাহলে আমরা আগে শিখেছি এটা আগে এটা পরে, তাহলে বি এর পরে আছে, তাহলে ফার্স্ট প্লেস যেখানে বসবে এটা হচ্ছে ফার্স্ট প্লেস, তাহলে হয়ে গেল ব্যাক। এখন দেখো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এর পরে যে ভাওয়েলটা আছে সেটা হচ্ছে এ। তাহলে এটা আমরা করে দেখাই। এটা হচ্ছে এ। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে স্ট্রোকটি লাইনে বসবে এবং সেকেন্ড প্লেস ভাওয়েল হবে। সেকেন্ড প্লেস ভাওয়েল হবে। তাহলে সূত্রটা কি বলছে? স্ট্রোকটি লাইনের উপরে বসবে এবং সেকেন্ড প্লেস ভাওয়েল হবে।
তাহলে একটা উদাহরণ দেখি, যেমন ধরো মেক, MAK, মেক। মেকটা ভাঙলে কি হয়? মেক, মে, ক, মেক, MAK, মেক। তাহলে ভাঙা হয়ে গেল। এবার দেখো আমরা তৈরি করব। এতে সূত্র কি বলছে? সূত্র বলছে স্ট্রোকটি লাইনে বসবে। তাহলে প্রথমে কে আছে? এমটাকে লাইনে বসাবো। পরে কে আছে? কে দিয়ে দিলাম। এবার দেখো এর পর এ কোথায় বসবে? না সেকেন্ড পজিশন। তাহলে আমরা আগে শিখেছি এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। তাহলে এর পর যদি বলে, তাহলে এটা যদি ফার্স্ট প্লেস হয়, তাহলে এটা সেকেন্ড প্লেস, এটা হচ্ছে সেকেন্ড প্লেস, মেক। আর একটা উদাহরণ দিই, যেমন ধরো বেড, BED, বেড। বেড ভাঙলে কি হয়? B + A + D, বেড। তো দেখো এর সূত্র কি বলছে? এ হলে সূত্র বলছে স্ট্রোকটি লাইনে বসবে। তাহলে বিটা লাইনে বসবে, বিটাকে লাইনে বসালাম। তারপর ডি আছে, ডি দিলাম। তাহলে দেখো বি এর পর এ সেকেন্ড প্লেস। তাহলে পরে হচ্ছে এটা আগে ওইটা পরে, এদিকটা আগের দিক এদিকটা পরের দিক। তাহলে পরের দিক এটা যদি হয়, সেকেন্ড প্লেস কোনটা হবে? এটা ফার্স্ট প্লেস, তো এটা হচ্ছে সেকেন্ড প্লেস। এই দেখো বেড হয়ে গেল। তাহলে বেড ক্লিয়ার লিখলে বেড। তাহলে আমার এই সূত্রটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো হসই। হসই অর্থাৎ ই। হসইটা দেখো বলছে স্ট্রোক টি লাইন ক্রস করবে এবং থার্ড প্লেস ভালাবে। থার্ড প্লেস ভালাবে, ঠিক আছে? তাহলে দেখো হসই দিয়ে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে লিড, এল হসই ড, লিড। LID, লিড ভাঙলে কি হবে? এল প্লাস হসই প্লাস ডি, লিড। তাহলে হসই উচ্চারণ ই আসছে, লিড হসই আসছে। তাহলে স্ট্রোক কি বলেছে? লাইন ক্রস করবে। তাহলে এলটাকে আমাদের লাইন ক্রস করতে হবে। দেখো প্রথমে এটা ছিল এতে লাইনের উপর, এতে লাইন টাচ, হসই লাইন ক্রস। তাহলে এলটাকে আমরা, এটা লাইন যদি হয় তাহলে লাইনটা ক্রস করলাম, এল। তারপর ডি আছে, আমরা ডি দিলাম। তাহলে দেখো আর একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে এই হসই ক্ষেত্রে আমরা কি করব না, এল এর পরে হসই এটাকে দেখব না, আমরা ডি এর আগে হসই এটাকে দেখব। সবসময় আমরা হসই যে পরে যে থাকবে তাকে আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমাদের ডি এর আগে যদি হসই হয়, তাহলে এটা ডি, তাহলে ডি এর আগে অংশ এটা, পরে ওইটা। তাহলে আগে অংশ যদি এটা হয় এদিকে আগে, তাহলে ডি এর থার্ড পজিশন কোনটা হবে? যেখান থেকে শুরু হয় সেখানটা ফার্স্ট, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে এটা হচ্ছে থার্ড প্লেস। তাহলে এটা হচ্ছে লিড। আর একটা দেখাই, যেমন ধরো আর একটা দেখাই তোমাদেরকে, ইল, ILL, ইল। তাহলে হসই প্লাস এল, ইল। এটা কি হবে? একা আছে, এলটা লাইন ক্রস করে গেল। এলের আগে ভাওয়েল আছে, তাহলে ভাওয়েলটা কোথায় হবে? এখান থেকে শুরু হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। এলের আগে আছে, থার্ড প্লেস, ঠিক আছে? তাহলে আমরা শিখে নিলাম আমাদের ভাওয়েলগুলো কি কি। ডট ভাওয়েলটা শিখে নিলাম, এ হসই অর্থাৎ ই, এই তিনটে ভাওয়েল আমরা আজকে শিখে ফেললাম। আর একটা জিনিস মনে রাখবে এর সঙ্গে, যে আমাদের লাইনের স্ট্রোক কিছু আছে, যেমন লাইনের স্ট্রোক কোনগুলো? লাইনের স্ট্রোক হচ্ছে কে, এম, এন, এদিকে বলে লাইনের স্ট্রোক। অর্থাৎ এরা একা থাকলে কখনোই লাইন ক্রস করবে না। দুটো স্ট্রোক যখনই থাকবে তখনই ক্রস করবে, একা থাকলে কখনোই ক্রস করবে না, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেখিয়ে দিই, যেমন ধরো মি, মি, তাহলে এম প্লাস হসই মি,
তাহলে আমরা সূত্রতে শিখেছি যে লাইন ক্রস করতে হবে, কিন্তু যেহেতু এরা লাইনের স্ট্রোক সেহেতু এরা একা থাকলে ক্রস করবে না। তাহলে এম আমাদের ক্রস করবে না, এম এর জায়গায় থাকবে। এবার এম এর পরে আছে হর্ষই, থার্ড প্লেস হবে, তাহলে এটা ফার্স্ট প্লেস যদি হয়, সেকেন্ড প্লেস, এটা থার্ড প্লেস, যেহেতু পরে আছে, এটা আগে এটা পরে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা ভাওয়েলের ড্যাশ ভাওয়েলটা আমরা আলোচনা করব। কি কি আছে ড্যাশ ভাওয়েলটা? ড্যাশ ভাওয়েল আছে অ, আ, ও আর হসু, অর্থাৎ এই যে চারটে আমাদের তিনটে ভাওয়েল আছে ড্যাশ ভাওয়েলে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর তোমরা এই স্ট্রোকগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে মেসেজ করে জানাবে। আজকে এই পর্যন্তই। So thank you for watching my video. Thank you.